রেশন কার্ড যত লোকের যা দাবি তোমাকে পূরণ করতে হবে। আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে কাটমানি নেওয়ার অভিযোগে পশ্চিম মেদিনীপুরের সবং ব্লকের 10 গ্রাম অঞ্চলের দেঘাটি এলাকায় তৃণমূল নেতা সঞ্জিত রাউলের বাড়ির সামনে বিক্ষোভে সামিল হলেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। বৃহস্পতিবারের এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীদের অভিযোগ, তৃণমূল সরকারের আমলে আবাস যোজনার সুবিধা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে বহু মানুষের কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল, কিন্তু অনেক ক্ষেত্রে প্রতিশ্রুতি পূরণ হয়নি। দীর্ঘদিন ধরে টাকা ফেরতের দাবি জানানো হলেও কোনো সুরাহা না হওয়ায় ক্ষোভে ফেটে পড়ে স্থানীয়রা। এদিন কাটমানির টাকা ফেরত দিতে হবে এবং দুর্নীতির বিচার চাই স্লোগানে সরব হন বিক্ষোভকারীরা। তাদের দাবি, যাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে তাদের প্রত্যেককে অবিলম্বে সেই অর্থ ফেরত দিতে হবে। পাশাপাশি সরকারি প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তোলা হয়। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিস্থিতির ওপর নজর রাখছে স্থানীয় প্রশাসন। যদিও অভিযুক্ত তৃণমূল নেতা সঞ্জিত রাউল সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। রাজনৈতিক মহলের মতে আবাস যোজনা সংক্রান্ত দুর্নীতির অভিযোগ রাজ্য রাজনীতিতে দীর্ঘদিনের বিতর্কিত বিষয়। সেই প্রেক্ষাপটে সবংয়ের এই বিক্ষোভ নতুন করে রাজনৈতিক চাপ বাড়ালো বলে মনে করা হচ্ছে। ফোন করে তখন তুমি কি বললো, কে বলেছে বলে প্রমাণ আছে? হ্যাঁ, তুমি আমাকে গার্ড করেছো, রমনের সাথে কথা বলতেছি, তুমি গার্ড আছো? তুমি হ্যাঁ, আমি হ্যাঁ প্রমাণ আছে। কে? আমি তো আছি। সঙ্গে সঙ্গে তখন লাঠি আটিলে অতনু অনন্ত তোমরা সবাই গিয়ে ঘর দর ভাঙিয়া আমাকে গলাটি বেড়ে খেয়া আমাকে ছেলেকে মারধর করে জোর করে বাড়ি গেছে, পাঠিয়ে হয়েছে ঢুকিয়ে রাখো। বলো এটা কি হয়েছে? আর কি শুনবো? তুমি লেসার তো প্রমাণ। আরে আমি মানে আছে আমি তো প্রমাণ দিবে, স্যার কোর্টে আইনের বাবাতে লড়াই হবে। আমার কথা যে এখানে যেটা তুই বললু, তাহলে আমারটাও শোনার দরকার আছে না? কি না শুনবে? আরে আলোচনা শোনো, তুমি এটা করছো। তুমি আমি এই মুহূর্তে কিছু পদে নেই। আগে কোর কমিটির মেম্বার ছিলাম, অঞ্চল কমিটির মেম্বার ছিলাম। অঞ্চল কোর কমিটি? অঞ্চল কমিটির মেম্বার। আর আপনার বুথের কি ছিলেন? বুথে কি? বুথে সাধারণ অঞ্চল কোর কমিটির মেম্বার। বলছি আপনার বিরুদ্ধে কার্ডমানি থেকে শুরু করে আবাস যোজনার কার্ডমানি থেকে শুরু করে তোলাবাজির অভিযোগ উঠছে, কি বলবেন? এই জন্য গ্রামবাসীরা আপনাকে ঘেরাও করেছে, কি বলবেন? আমাদের কোনো কাটমানি হয়নি, আর আমাদের বুথে কোনো কাটমানির গল্প নেই। এমনি সাহায্য হিসাবে বা কাজ করার হিসাবে, মজুরি হিসাবে, যেমন কেউ 500-200 দিচ্ছে, সেটা বুথ সভাপতির হাতেই বেশি যোগ হয়েছে, সেখান থেকে পার্টি চলছে। মানে সেটা কি দল থেকে নির্দেশ ছিল? দল থেকে নির্দেশ ছিল। দলের আমাদের দল থেকে বলতে কি, আমার বুথ থেকে নির্দেশ ছিল। আমার বুথ থেকে যে আমরা পার্টি করতে গেলে, এখানে তো পার্টির কোনো অফিস ছিল না, নতুন পার্টি করতে গেলে খরচাও ছিল। সেখান থেকে যাদের যাদের উন্নয়নে দেওয়া হয়েছে তাদের কাউ 500 কাউ 1000 কালেকশন দেওয়া হয়েছে। একটা মহিলা অভিযোগ করছে ওনার কাছে 20,000 টাকা নিয়েছেন আপনি। বাজে কথা বলছে। এই মহিলার কাছ থেকে হচ্ছে 20,000 টাকা বাজে কথা বলছে। রেকর্ড দেখাতে হবে। যাদের কাছে টাকা নিয়েছি, দাঁড়ান, যাদের কাছে টাকা নিয়েছি আমাদের খাতাতে তথ্য আছে, অবশ্যই সেই তথ্য অনুযায়ী আমরা বলবো। উনি তো বলছেন আপনি হুমকি দিয়ে তাকে না বলতে বলেছেন। না, বাজে কথা বলছে। এরকম কোন নজির আছে নাকি? টাকা নেবে? এটা বালি খাদান নয়, এটা মোরাম খাদান নয়, এটা কয়লা খাদান নয় যে রাহাজানি করে টাকা নিবে, 2000-1000 টাকা করে টাকা নিবে রাহাজানি করে, এরকম জায়গাটা এখানে নয়। বলছি আমি কি নাম আপনার? আমার কাকু সরজিন্দু মাইতির কাছ থেকে ইন্দিরা বাংলা আবাস যোজনার থেকে 5,000 টাকা খেয়েছে, কাটমানি খেয়েছে এই সঞ্জিত রাউল। এর নেতৃত্বে সারা দেহাটি রাহাজানি, সন্ত্রাস, বোমবাজি, যে ইলেকশনের রেজাল্টের পরে আমাদের বাড়ির সামনে হাত বোম নিয়ে আতঙ্ক করে। আমরা সুস্থভাবে, আমরা শান্তিভাবে 15 বছর পরে আজকে কথা বলতে পেরেছি। এতদিন আমরা কথা বলতে পারিনি। এদের ভয়ে সন্ত্রাসে আমরা কথা বলতে পারিনি। আমার নাম সৌমিত্র মাইতি।
কেশিয়ারিতে বিদ্যাসাগর টেকনিক্যাল মহিলা কলেজ, বিদ্যাসাগর ওমেন এডুকেশন সোসাইটি পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত এনজিও, যার অন্তর্গত এই কলেজ সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত এবং শুধুমাত্র মহিলাদের জন্য। শুধুমাত্র এডুকেশনাল যোগ্যতা নয়, ভালো চাকরির জন্য প্রয়োজন একটি সঠিক প্রফেশনাল ট্রেনিং। এখানে যেসব কোর্সগুলিতে ভর্তি চলছে নার্সিং, টেলারিং এবং বিউটিশিয়ান, 100% গ্যারান্টি সহকারে কাজ দেওয়া হয়। এসটি, এসসি, ওবিসি মহিলাদের জন্য রয়েছে বিশেষ ছাড়। বিবাহ বিচ্ছেদ ও দুস্থ মহিলাদের জন্য বিশেষ অগ্রাধিকার। তোমরা মেয়েরা চাইলে সব কিছু করতে পারো। তোমরা চাইলে তোমাদের পিতার পুত্র সমতুল্য হতে পারো। তোমরা চাইলে তোমাদের স্বামীর সঙ্গে তালে তাল মিলিয়ে সংসার সামলাতে পারো। তোমরা এগিয়ে আসো, আমি তোমাদের পাশে আছি। আমাদের ঠিকানা কেশিয়ারি বাস স্ট্যান্ড, ব্যবসায়ী সমিতির গলি। যোগাযোগ 9382821676 or 9732780793। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।